ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়া একটি ভারী বেয়ারিং প্যাডের আঘাতে প্রাণ হারিয়েছেন ৩৬ বছর বয়সী আবুল কালাম আজাদ। রোববার বেলা ১২:৩০টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবুল কালামের পরিবারের কাছে এটি এক অভাবনীয় ট্র্যাজেডি, বিশেষ করে তার ৫ বছর বয়সী ছেলে আবদুল্লাহ এবং ৩ বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তারের জন্য, যারা এই মুহূর্তে পিতৃহারা। আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল জলিল চোকদারের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি ঢাকার একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন এবং পরিবার নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন। ব্যবসায়িক কাজে তিনি নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন। রোববার সকালেই তিনি নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে পৌঁছান এবং দুপুর ১২:১২টার দিকে ব্যবসায়িক কাজে ফার্মগেটের দিকে যাত্রা করেন। হঠাৎ করে মেট্রো রেল পিলারের উপর থেকে একটি ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় আঘাত হানে, যার ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া মর্গের সামনে বারবার মূর্ছা যাচ্ছিলেন। এক হাতে সন্তানকে আঁকড়ে ধরে তিনি বারবার বলছিলেন, আজকে ওকে আমি বিদায় দিতে চাইনি, দরজাও বন্ধ করিনি, আমার বাচ্চাদের কি হবে। স্বজনদের আহাজারি আর কান্নায় মর্গের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতের চাচাতো ভাই আব্দুল গনি চোকদার জানান, দুপুরে টিভিতে দেখেন ফার্মগেটে একজন মারা গেছে। পরে ফেসবুকে কালামের পাসপোর্টের ছবি দেখে বুঝতে পারেন সেটি তাদের আবুল কালাম। তিনি আরও জানান, কালাম খুব পরিশ্রমী এবং ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। দুর্ঘটনার প্রায় ১৫ ঘন্টা আগে আবুল কালাম ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেছিলেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। এর কয়েক ঘন্টা পরেই ঘটে তার মৃত্যু। তার ভাবি আসমা আক্তার জানান, ২-১ দিনের মধ্যেই বাড়ি আসবে এবং ইলিশ মাছ কিনে রাখতে বলেছিল, কিন্তু কয়েক ঘন্টা পরই তারা শুনলেন তিনি মেট্রো রেলের বেয়ারিং প্যাডে আহত হয়ে মারা গেছেন। বেয়ারিং প্যাড কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে বসানো থাকে। এটি সাধারণত নিউপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি এবং এর ভেতরে কয়েক স্তর স্টিল থাকে, উপরের অংশে রাবার থাকে। এগুলো ওজনে ভারী হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্যাড পড়ার কারণে একটি ফুটপাতের চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফার্মগেট এলাকায় দুর্ঘটনার পরে উপস্থিত হয়েছিলেন সড়ক ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান, সেতু বিভাগের সচিব আব্দুর রউফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং আশ্বাস দেন, প্রাথমিকভাবে পরিবারের জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে। ভবিষ্যতে পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে চাকরি দেওয়া হবে এবং শিশুদের পড়াশোনার জন্যও সহায়তা নিশ্চিত করা হবে। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম খান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারি নির্দেশনা অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।